স্যার আমি সেনাবাহিনীতে চলে যাব, আমাকে ইয়া দেন। স্বপ্ন ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের জন্য নিজেকে নিয়োজিত করার। খেলাধুলার প্রতি ছিল প্রবল আগ্রহ, আর ধর্মীয় এবং সামাজিক কাজে ছিল তড়িৎ অংশগ্রহণ। নিজ এলাকাসহ স্কুল কলেজের বন্ধু বান্ধব কিংবা সংগঠনের সহযোদ্ধা, কারো কাছে সে পরিচিত ভালো সহপাঠী, কারো কাছে ভালো খেলোয়াড়, কারো কাছে দায়িত্বশীল সংগঠক হিসেবে। পরিবারের ছোট ছেলে বলে বাড়িতেও সে মহারাজা। কিন্তু সব স্বপ্ন ভেঙে সবার মায়া ছেড়ে অনন্ত পথে যাত্রা শুরু করেছে সেই তরুণ। ঘাতক চাঁদের গাড়ির আঘাত কেড়ে নিয়েছে তার প্রাণ। দর্শক, বলছিলাম চট্টগ্রামের রাউজানে ইটবাহী ও বৈধ চাঁদের গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত মোহাম্মদ জাবেদ আলমের কথা। বুধবার ২৪ ডিসেম্বর বেলা ১১:৩০টার দিকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইয়াসিননগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিকটে ইয়াসিন শাহ সড়কে ইট বোঝাই চাঁদের গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারায় সে। জাবেদ ইয়াসিননগর গ্রামের বশরত আলী সারাং বাড়ির প্রবাসী মোহাম্মদ হোসেনের ছেলে এবং হজরত ইয়াসিন শাহ পাবলিক কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ৩ ভাই ২ বোনের মধ্যে সে সবার ছোট। সে মাঝি ভান্ডারী গাউসিয়া হক কমিটি নামে একটি ধর্মীয় সংগঠনের স্থানীয় শাখার দপ্তর সম্পাদক। মোহাম্মদ হাশেম নামে স্থানীয় একজন জানান, সকাল থেকে একটি মাহফিলের জন্য এলাকা থেকে টাকা তুলেন জাবেদ। পরে স্থানীয় দায়ের শাখার মাহফিলে যাওয়ার পথে উল্লেখিত স্থানে ইট বোঝাই চাঁদের গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে সে ছিটকে গাড়ির নিচে চাপা পড়ে। আমাকে একটি সিএনজি চালক খবর দিলে দৌড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে প্রথমে গহিরা জেকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপরও পরিবারের লোকজনের অনুরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার প্রাণহীন দেহ নিয়ে বাড়ি ফিরি। আমি ওনার ঘর থেকে আমার গরিবের নামাজের চাল তুলতেছি, ওর ঘরে আসলাম। ঘরে আসার পরে ওর থেকে আমি চাল নিছি, টাকা নিছি। নামার 2 মিনিট পর আমরা যখন চলে গেছি, রাস্তায় লাগ পাইছি ও পূর্ব দিকে চলে যাচ্ছে। আবার 2 মিনিট পর একটা চেমজিতে করে আসতেছে জাবেদের ঘরে খবর দাও, জাবেদ অ্যাক্সিডেন্ট করছে। তা আমি ঘরে খবর না দিয়ে মেডিকেলে নেওয়ার পথে উনি মারা গেছে। তারপর জায়গাতে নিয়েছিলাম, জায়গাতে রাখে নাই, রমজালি হাট হসপিটাল নিয়েছি। ওখান থেকে মৃত্যু হয়েছে, ওইটা নিশ্চিত করে আমরা নিয়ে আসলাম বাড়িতে। জীবন শেষ করে দিল ঘাতক জীব। তো আর যাওয়ার মতো খুব এই সাল্লাম মির্জারে আর তুনু অতিরিক্ত বেশি বালা ফোয়া ছিল, তাহলে আর এখন কিন্তু আগজ্য কিন্তু আগজ্য চাঁদের গাড়ি চাঁদের গাড়ির জাবেতের তো মোটরসাইকেল রাইডে আছে। হ্যাঁ, চাঁদের গাড়ি না রং সাইডে এরও জাবেতের ঘাতক করলো। তো জাবেদ গাড়ি চুলো আছিল, যা চাঁদের জীব তো বেশি স্পিড আছে। যারা দেখি সহজে দেখি তারা সহজ যারা ফুল নিয়ে আর আগে। তো এই চাঁদের গাড়ি আর রাস্তার মধ্যে বেশি অতিরিক্ত চলে, তারা কে কিছু হইলে তারা নুপুরে। মানে এদের স্কুল আছে, আদর্শ স্কুল আছে, এদের হিংসা স্কুল আছে, এই মাদ্রাসা আছে। ইতারা যদি আর রাস্তা চলো, এটা রাস্তা এটা চলাই, তারা দুশো চলাই, তারা হইলে তারা নুপুরে। এই কারণে বহুত খালি কথা হইলে এই বর্তমানে ফিল্ম মধ্যে এই গাড়ি অ্যাক্সিডেন্ট সিএনজি দিয়ে চাঁদের গাড়ি ইয়ে আহত হ্যাঁ। তো ইয়ে হলে জানাজার আপনার গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ইয়াসিননগর শাখার দপ্তর সম্পাদক। সে অত্যন্ত ভদ্র এবং নম্র ছেলে ছিল, সংগঠনের জন্য ছিল সবসময় নিবেদিত প্রাণ। সংগঠনের যে কোনো কাজ সে অত্যন্ত আন্তরিকের সাথে সম্পাদন করত। তাকে কোনো কাজের জন্য কোনোদিন বলতে 1বার থেকে 2বার বলতে হয় নাই। কিছুদিন আগেও যখন আমাদের এই যে আমরা কাউন্সিল করতেছিলাম, সে বলতেছিল, স্যার আমি সেনাবাহিনীতে চলে যাব, আমাকে ইয়া দেন। আমি বলতেছি, না, তুমি যতদিন থাকবে ততদিন সংগঠনের কাজ করবে। যখন তুমি চাকরিতে চলে যাবে তখন তোমাকে আর এখানে পদ দেব না, তুমি সদস্য হিসেবে থাকবে। আজকে তার এই মর্মান্তিক মৃত্যু দিয়ে আমরা মাঝবান্ডারে গাউসিয়া হক কমিটি ইয়াসিননগর শাখার সদস্যরা অত্যন্ত মর্মাহত। আপনারা এই
এই ছেলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে বেহেশত উচ্চ মাকাম দান করেন। আমি তার ছাত্র ছিলাম, আমি তাকে 6 থেকে পড়াইছিলাম, আমি একদিকে সংগঠনের সভাপতি ছিলাম এবং আমি তার ছাত্র ছিলাম। আসলে আমার মনটা অত্যন্ত বেদনাগ্রস্ত, আমি বেশি কিছু কথা বলতে পারতেছি না। সংগঠনের সদস্য এবং এলাকার জনসাধারণকে আমি বলবো আপনারা ওর জন্য দোয়া করবেন। ছোট ভাই জাভেদ মারা গেছেন। উনি অত্যন্ত একজন ভালো ক্রীড়াপ্রেমিক ছেলে ছিলেন। বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন ভালো কাজে জড়িত থাকতেন সবসময়। আমাদের পার্শ্ববর্তী মাঠে একটা আমাদের সংগঠন আছে, ক্রীড়া সংগঠন হিউম্যান গার্ডেন, যে হিউম্যান গার্ডেনে সবসময় আমাদের খেলাধুলা নিয়ে আমাদেরকে থাকতো, জড়িত থাকতো। আমাদের খেলাধুলার সবসময় আয়োজনগুলো ওই একাই সামলাতো। এখন এই কিছুদিন আগে আমাদের একটা একদিন ব্যাপী চলছিল, টুর্নামেন্ট চলছিল। এটা তো বেশ করছিল, কাজ করে আমাদেরকে খেলাধুলা সবসময় জড়িত থাকতো। আর এদিকে হক কমিটি আর বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানেও থাকতো, জড়িত থাকতো, সবসময় এই কাজগুলো নিয়ে থাকতো সবসময়। হঠাৎ করে এই ঘটনার পর আমরা সবাই, ওর মৃত্যুতে আমরা শোকাহত সবাই, আমরা আসলে ভেঙে পড়ছি। আমাদের ছোট ভাই অনেক ভালো ছিল জাভেদ, সবাই দোয়া করবেন আর কি আমার ভাইয়ের জন্য। আমাদের গল্পে হক কমিটি ইয়াসিনের শাখার অর্থ সম্পাদক ছিলেন, অনেক ভালো ছেলে। কমিটিটা বেশি উনি খাটতো, রাত দিন সারাদিন পাবলিসিটি করছে এই কমিটির মাহফিলি, মহিলা মাহফিলির রাত 9টা পর্যন্ত মাহফিল পাবলিসিটি করছে গতকাল। তো রাত 9টার পরে উনি বাসায় আসছে। এখন আর সকালে ফোন দিয়েছে যে মহিলা মাহফিল অনুষ্ঠান চলতেছে, তুমি আসো। তারপর উনি ঘর থেকে বের হয়েছে মাহফিলে যাওয়ার জন্য। এই সময় উনি এই দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে। ফিল্ড থেকে যতগুলা গাড়ি আসে ওগুলা ফিটনেসবিহীন, ফিটনেস এবং লাইসেন্স চেক করে, আর অদক্ষ ড্রাইভার যাতে দিয়ে যেন ড্রাইভিং না করায়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজিদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।